নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো বাচ্চাদের পছন্দের ডোরা কেক অথবা প্যানকেক, কিন্তু এটা আমি বানিয়ে দেখাবো সবথেকে সহজ পদ্ধতিতে, একদম কম সময়ে, আর তার সাথে কিন্তু একদম এগলেস। তো প্রথমে আমি একটা চাকনির মধ্যে একটা বোল নিয়ে নিয়েছি, তার ওপরে হাফ কাপ আমি দিয়ে দিলাম ময়দাটাকে এখানে চেলে নিয়েছি। সাথে হাফ কাপ আমি এখানে দিয়ে দেবো আটা। আটা আর ময়দা যে কোনো আলাদা আলাদাভাবেও আপনারা পুরোটাই বানাতে পারেন, তবে এরকম আটা আর ময়দা মিশিয়ে বানালে না খেতে ভালো লাগে। আর তার সাথে কি, যদি শুধু আটা দিয়ে বানানো যায় তাহলে না সেটা বোঝা যায় টেস্টটা যে এটা আটা দিয়ে বানানো, তাদের একটু খেতে খারাপ লাগে। তো আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও শুধু বানাতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। তো আমি এরপরে হাফ কাপ দিয়ে দিলাম এখানে চিনি গুঁড়ো করে। তারপরে এখানে 4 চামচ মতন দিয়ে দেব আমি গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু 3 চামচ মতন কনডেন্স মিল্ক আপনারা দিয়ে দেবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন ভ্যানিলা এসেন্সটা দেবার পরে আমি তার সাথে এখানে দিয়ে দিলাম মধু। বাজারে যে মধুগুলো কিনতে পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করেছি। তো 2 চামচ মধু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চামচ মতন, দিয়ে এটাকে ভালো করে এবারে মিক্স করব। মিক্স করার পরে এই ব্যাটারটা আমি তৈরি করব রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে। দুধটা যেন ঠান্ডা না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি ওই কাপেরই 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর পুরো দুধটাই কিন্তু আমার এখানে ব্যবহার হয়েছে। তো আশা করি আপনারা মাপটা বা রেশিওটা বুঝতে পেরেছেন। হাফ কাপ আটা, হাফ কাপ ময়দা, হাফ কাপ চিনি, সাথে 4 চামচ গুঁড়ো দুধ, এক কাপ নিয়ে নিয়েছি লিকুইড দুধ, হাফ চামচ ভ্যানিলা এসেন্স, 2 চামচ মধু, আর হাফ চামচ নিয়েছি বেকিং সোডা। ব্যাস এগুলোই লাগবে, আর কিচ্ছু আমি এর মধ্যে দেব না। এবারে খুব সুন্দর করে এটাকে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন পাতলা না হয়, বেশি অতিরিক্ত গাঢ় না হয়। ঠিক যেমন আমরা কেক বানাই তেমনই কিন্তু এটা বানাবো। তো আপনারা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কতটা থিকনেস রেখেছি। তো এবারে আমার এটা রেডি হয়ে গেছে। একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, প্যানটার ওপরে আমি হালকা করে একটু ঘি ব্রাশ করে দিলাম। ঘিটা ব্রাশ করার পরে এরকম একটা টিস্যুর সাহায্যে আমি এবারে ঘিটাকে মুছে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবার পরে আমি এখানে একটা বড় স্পুন নিয়ে নিয়েছি, ওই স্পুনের সাহায্যে কিন্তু আমি এটা দিয়ে দিলাম, দিয়ে হালকা স্প্রেড করে দিলাম। দেখুন এটা কিন্তু প্যানে দেবার সাথে সাথেই 2-3 সেকেন্ডের মধ্যেই ফুটো হতে শুরু করে দিয়েছে, মানে একদম পুরো জালিদার। তো এবারে উল্টে দিয়ে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড মতন রাখবো, তাহলেই রেডি হয়ে যাবে। আমি আরও কয়েকটা সেম পদ্ধতিতেই দিয়ে আপনাদের দেখিয়েছি, তবে যতবার দেবেন ওই সেম স্পুনটাই কিন্তু ইউজ করবেন, তাতেই কি সবগুলো একই সমান হয়, দেখতে ভালো লাগে। তো আমি এবারে অনেকগুলো একসাথে এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন রাখারও প্রয়োজন হবে না, জাস্ট 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে উল্টে দেব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর বাচ্চারা যখনই জেদ করবে তখনই কিন্তু হাতে থাকা কয়েকটা জিনিস দিয়ে আপনারা একদম 15 মিনিটের মধ্যে এইরকম ডোরা কেক বা প্যানকেক বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। তো আমার সাথে থাকবেন আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটা অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে বেশ কয়েকটা কিন্তু বারবার করে আমি এখানে বানিয়ে দেখাচ্ছি। দেখুন এত সুন্দরভাবে না এটা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে উঠে গেছে, আর অসম্ভব সুন্দর হয়েছিল খেয়ে। তো যদি আপনারা না ট্রাই করেন তাহলে একদমই বুঝতে পারবেন না। আর বাচ্চা থাকলে অবশ্যই এটা ট্রাই করবেন, তারা ভীষণ পছন্দ করবে, কথা দিচ্ছি। আর আপনারাও কিন্তু এটা জলখাবারে বা যে কোনো সময় যখনই কিছু খেতে ইচ্ছে করবে এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারবেন, অসম্ভব সুন্দর হয়। তো দেখুন সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আমারগুলো বেশ একটু লম্বা একটু গোল টাইপের আমি এইভাবে করে নিয়েছি। আপনাদের যেমন পছন্দ আপনি কিন্তু এইভাবেই বানিয়ে নেবেন। আর কেমন হলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টসে। দেখুন আমি প্রেশার দিচ্ছি হাতে, তবুও কিন্তু এটা ভাঙছে না, যেমন ছিল অ্যাজ ইট ইজ সেই রকমই হয়ে যাচ্ছে আবার। আর ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। আজ তবে আসি, দেখা হবে আরও একদিন। ধন্যবাদ।